গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি ক্যারিবিয়ান সাগর ও ভেনেজুয়েলার উপকূলীয় জলসীমা ঘিরে একটি সামুদ্রিক ঘটনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনেজুয়েলাকে তুলনামূলকভাবে দুর্বল মনে করে পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন করা হয়েছিল কিনা সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ভেনেজুয়েলার ঘোষিত সমুদ্র সীমার কাছাকাছি এলাকায় চলাচল করছিল। এ সময় ভেনেজুয়েলার পক্ষ থেকে নজরদারি কার্যক্রম জোরদার করা হয়। আকাশ ও সমুদ্র দুই দিক থেকেই পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়, যা মুহূর্তের মধ্যে পরিবেশকে আরো সংবেদনশীল করে তোলে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তাদের নৌজাহাজ আন্তর্জাতিক জলসীমার মধ্যেই দায়িত্ব পালন করছিল এবং আন্তর্জাতিক আইন মেনেই চলাচল করা হচ্ছিল। তাদের ভাষ্য অনুযায়ী এটি ছিল নিয়মিত সামুদ্রিক উপস্থিতির অংশ এবং কোনো দেশের সার্বভৌম সীমা লঙ্ঘনের উদ্দেশ্য ছিল না। অন্যদিকে ভেনেজুয়েলা স্পষ্ট করেছে নিজেদের উপকূলীয় নিরাপত্তা ও সমুদ্র সীমা রক্ষায় তারা সর্বদা সতর্ক অবস্থানে থাকে। দেশটির সরকার বলছে বিদেশি সামরিক উপস্থিতি তাদের অঞ্চলের জন্য উদ্বেগের বিষয় হতে পারে, তাই নিয়মিত নজরদারি চালানো তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার সময় কয়েক মুহূর্তের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠলেও তা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কোনো প্রাণহানি, আহত বা বড় ধরনের দুঃখজনক পরিণতির তথ্য ভ্যালিড কোনো সূত্রে পাওয়া যায়নি। বিষয়টি মূলত নজরদারি অবস্থান এবং কূটনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, ভেনেজুয়েলা কি আগের চেয়ে নিজেদের অবস্থান আরো শক্তভাবে তুলে ধরতে চাচ্ছে? আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলা তাদের উপকূলীয় নিরাপত্তা ও সামুদ্রিক পরিস্থিতি বিষয়ে আরো মনোযোগী হয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলছে। ক্যারিবিয়ান অঞ্চলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে যে কোনো অস্বাভাবিক ঘটনা দ্রুত আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ইউরোপীয় দেশগুলো এবং আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পরিস্থিতিতে যোগাযোগের পথ খোলা রাখা এবং দায়িত্বশীল আচরণই সবচেয়ে কার্যকর উপায়। 2024 এবং 2025 সালের প্রেক্ষাপটে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সামুদ্রিক পরিস্থিতি আগের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। তা যাচাই করা তথ্য ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বিষয়গুলো মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমান বাস্তবতায় বলা যায় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যকারী সামুদ্রিক ঘটনা নিয়ন্ত্রিত পর্যায়ে সীমাবদ্ধ ছিল, যদিও কিছু সময়ের জন্য পরিস্থিতি চাপের মধ্যে পড়ে শেষ পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত বা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে বিষয়টি গড়ায়নি। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির নিরপেক্ষ ভেরিফাইড বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।